So hello guys, welcome day 2 Andaman and Nicobar vlog. So আজকের একটু তাড়াতাড়ি উঠেছি কারণ 8টার সময় আমরা বেরাবো। 6:30টায় ঘুম ভেঙে গেছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন আমি যাব কিছু এখানকার সাইট সিন করতে। সো রেডি, তো কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আজকের ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। তো দ্য থিং ইজ, আমরা এখন নর্থ বে আইল্যান্ডে চলে এসেছি। এবারে আন্ডার ওয়াটার সাবমেরিনে যাব। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি সত্যি কথা বলছি বেশি কথা বলছি না, কারণ কি কারণে এই ব্লগে বেশি বক করে ফালতু ব্লগের মতন বক করে অন্যান্য ব্লগের মতন কোনো লাভ হবে না। এখানে শুধু চারিদিকের এনজয়টা দেখতে হবে, জাস্ট সিনারিটা দেখো। ওকে, সো আমরা এখন এই জলের তলায় যাবো। লেটস গো। প্রচণ্ড রোদ। তো এবার ব্যাপারটা হয়েছে যে এসেছি স্কুবা ডাইভিং করতেই, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে ওরা সব কিছু মেডিকেল টেস্ট করায়। তো আনফর্চুনেটলি আমার ঠান্ডার ধাজ আছে, ওই জন্য হলো না। একটু ফিলিং মনের ভেতর না একটু আপসেট হচ্ছে যে এত কিছু এসে করেও না। এরা কি সুন্দর এখানে স্কুবা ডাইভিং করছে, আর আমি তো দেখো কীভাবে এরা করে। এরকমভাবে এরা স্কুবা ডাইভিং করে এখানে। তো এবার ব্যাপারটা হয়েছে যে এমনিও চোখের মধ্যে জল হয়ে গেছে চশমার মধ্যে। তো এনিওয়ে নো ইস্যু, করেंगे তো স্কুবা ডাইভ জরুরি আগলি বার শায়দ। স্কুবা ডাইভিং তো যেতে পারলাম না, তো একটু মন মেজাজি ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাতের জন্য এইসব কিনেছি, অনেক সস্তায় পেয়েছি, খুবই ভালো জিনিস, ভালো লাগলো এটা। আর স্কুবা ডাইভিং যেতে পারিনি বলে মন মেজাজ খারাপ। তো মন মেজাজ খারাপ হয়ে বসে আছি এইসব ইয়েতে, পরিবেশে। ভালো জায়গাটা, খুব শান্ত নিরিবিলি প্রকৃতি পরিবেশ। চলো এর পরে যাবো আবার আরেকটা জায়গায়। আরেকটা জায়গায় গিয়ে আরেকটা দৃশ্য ক্যাপচার করবো। জানি না, খুব রোদ, আমি দেখতে পাচ্ছি না, আমি জানি না, আমি নিজেও দেখতে পাচ্ছি না গ্লাস অ্যাকচুয়ালি।
প্রচণ্ড রোদ। আর সেকেন্ড আমরা আরেকটা দিকে এখানে বেসিক্যালি আপনাদের আমাদের জাপানিজ ব্রিটিশদের বাংকার সামথিং কিছু রাখা আছে। সো দেখি চলো। আর জাপানিজ বাংকার এখানে যখন ব্রিটিশরা গেছিলো, ব্রিটিশরা ছেড়ে এখান থেকে চলে গেছিলো, তো তখন জাপানিজরা এসেছিলো। সো এই জাপানিজ এখানে বাংকার, আর এখানে একদম খুব ক্লোজলি নিজের কাছ থেকে খুব ক্লোজলি তো একটা জিনিস আমি বলে দিই, এইটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা চলে যাওয়ার পর যে 3 বছর জাপানিজরা ছিল, সেই 3 বছর জাপানিজরা বিশ্বযুদ্ধের সময় তো এখানে প্রচুর বাংকার এনেছে। তো এটা সেটারই আইল্যান্ড। আর তার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর দেখতে পাওয়া যাবে। অলরেডি আমি প্রচণ্ড ঘামছি, সোয়েট হচ্ছে প্রচণ্ড। আমি জানি না কলকাতায় গিয়ে যে কত ট্যান রিমুভ হবে। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আগে দেখো তাই ক্যা। ওকে ওয়েট যা, আরামসে কিচ্ছু করো না। হ্যাঁ চলো আরামসে। আরে আরামসে, তুই যেতে দিবি না? এখানে এখন সবচেয়ে উঁচু জোনে আছি। এখান থেকে হাইয়েস্ট পিক পয়েন্ট, এখান থেকে পুরো বাকি আদার্স যে আইল্যান্ডগুলো আছে ওগুলো দেখা যায় একটু করে। অসাধারণ, জাস্ট প্রত্যেকটা দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে। একটা লাইট হাউস, ট্রুলি অ্যামেজিং, ট্রুলি। রস আইল্যান্ড ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ছোট দ্বীপ। এটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে পরিচিত। আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। 1858 সালে 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আন্দামানে বন্দী প্রথা শুরু করে এবং রস আইল্যান্ডকে তাদের প্রশাসনিক সদদপ্তর হিসেবে গড়ে তোলে। দ্বীপটিতে ব্রিটিশ অফিসার ও তাদের পরিবারদের থাকার জন্য আধুনিক ভবন, গির্জা, হাসপাতাল, সুইমিং পুল, বেকারি, এমনকি কবরস্থানও তৈরি হয়। একে প্রাচ্যের প্যারিস বলা হতো তার সৌন্দর্য ও পরিকাঠামোর জন্য। 1941 সালে এক বিধ্বংসী ভূমিকম্পে দ্বীপটির অনেকাংশ ধ্বংস হয়ে যায়। এরপর 1942 সালে জাপানি সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দ্বীপটি দখল করে নেয়। তখন তারা এখানে একটি বাংকার ও অন্যান্য সামরিক কাঠামো তৈরি করে। 1945 সালে ব্রিটিশরা দ্বীপটি পুনরুদ্ধার করলেও রস আইল্যান্ড তার গুরুত্ব হারিয়ে ফেলে। বর্তমানে রস আইল্যান্ড ভারতীয় নৌবাহিনীর অধীনে রয়েছে এবং এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে আজও ব্রিটিশ যুগের ধ্বংসাবশেষ, গির্জা ও বেকারির অবশিষ্টাংশ দেখা যায়। প্রকৃতি ধীরে ধীরে ঐতিহাসিক ধ্বংসাবশেষগুলোকে আচ্ছাদিত করেছে। এটি ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। তো এখানে আপাতত আমাদের এখানকার জার্নি শেষ হলো। তো এখন ব্যাক টু হোটেল। তো হোটেলে যাওয়ার আগে কিছু বিহাইন্ড দ্য শট দেখছি, তুলে নেব।
এখানেই এন্ড। একটু মনে আফসোস রয়ে গেল যে টু বি অনেস্টলি স্পিকিং স্কুবা ডাইভিংটা করতে পারলাম না, কারণ এই কারণে ওখানে আমাকে সব মেডিকেল ফিটনেসের জন্য বলা হচ্ছিল যে এইটা আছে ওইটা কী আছে, অপারেশন হয় কি না, বা তোমার কোনো অ্যাস্থামা ফ্যাস্থামা আছে কিনা সব কিছু জিজ্ঞাসা করছিল। তো সেই সময় আমি বলছিলাম হ্যাঁ আমার ঠান্ডার ধাঁচ আছে, আমার অ্যাস্থামা না, আমার ঠান্ডার ধাঁচ আছে। তো মানে আমার ঠান্ডা লাগলে মানে কী বলে শীতকালে আসলে নাক পাক ব্লক হয়ে যায়, তখন মানে এটা ঘর করে তো বলেছিলাম। তো যার জন্য তখন আমাকে বললো যে আই এম সরি, তাহলে তুমি করতে পারবে না বলে তো ওটা ক্যান্সেল করে দেয়। একটা জিনিস আফসোস থেকে গেলো যে আমি স্কুবা ডাইভিংটা করতে পারিনি, এটা আমার ব্যাড লাক। কিন্তু টু বি অনেস্টলি খুবই খারাপ লাগছে। আর এছাড়া সত্যি আরেকটা জিনিস বলতে চাই, সত্যি খুবই আমি আনন্দ করেছি, এনজয় করেছি। আর হ্যাঁ একটা জিনিস ঠিক, যে এই ট্রিপে যদি আমি না আসতাম তাহলে সত্যি বলছি খুব 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 ঠকতাম। মানে ওয়ান অফ মাই বেস্ট ট্রিপ এভার হ্যাড। তবে হ্যাঁ একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব যে যদি পারো জীবনে কোনো এক সময় আন্দামান ঘুরে যাও বস, স্যালুট জায়গা, স্যালুট। মানে সত্যি পপুলেশন কম ঠিকই, কিন্তু এই আন্দামানের মানুষজনের না মন আছে বস, সত্যি এতটা হাম্বল, এতটা মানে ভালো যে নিজেকে মানে সত্যি কথা বলছি, মানে বাইরের লোক বলে কোনো সময় মনেই হবে না যে এটা বাইরের কেউ, মনে করবে তোমার পাড়ার প্রতিবেশী কেউ একজন বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে একজন। মানে খুব 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 সহজে এরা ইজিলি নিজেকে তোমাদের সাথে অ্যাটাচ করিয়ে দেয়, কানেক্ট করিয়ে দেয়। তো মনেই হবে না যে এখানে তুমি এই বাইরে আলাদা ঘুরতে এসেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বলবেন কেমন লাগলো আজকে ডে 2 ব্লগ। আজকে এখানেই আপাতত শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগ। তো বাই বাই।